শুরু করে। অশিক্ষিত ব্যক্তি বিচার থাকে না, অশিক্ষিত ব্যক্তি বিচার করতে পারে না। অশিক্ষিত শিক্ষিত আমি স্কুলে যাই, এটার উপরে শিক্ষার পরিমাপ পায় না। আমার খুব ডিগ্রি আছে, ও ডিগ্রি তো টাকা দিয়ে ডিগ্রি, ওগুলো তো কোনো শিক্ষার পরিমাপ পায় না। খুব বড় একজন পদাধিকারী, কিন্তু একজন সামান্য গরিবের লোক বসে বসে আছে, তার শিক্ষার তো দাম কোনো দাম না। শিক্ষা হলো সহানুভূতি, বিদ্যা বিনয়ং দদাতি, বিনয়া জাতি পাত্রতা, পাত্রতাম ধর্মাত্মতি ধনাত্মম তপস্যা। বিদ্যা আমাদেরকে বিনয়তা দেয়, শালীনতা দেয়, গুণ দেয়, ধৈর্য দেয়, কিন্তু এইগুলো কখন আসে? বিদ্যা থেকে। আর বিদ্যা যখন এই বলে না থাকে, তখন তার মানবিকতা নষ্ট হয়ে যায়। মানবিকতা যখন নষ্ট হয়ে যায়, সে মনুষ্যত্ব হারায়। এই যে একটা শিক্ষার পর্যায়, ঠিক সেরকম একটা শিক্ষার পর্যায় হলো যে শিশুর গর্ভাবস্থাতে আসা। সেখানে বর্তমান চিকিৎসা বিজ্ঞান, সেখানে তার শরীর বৃদ্ধির জন্য অনেক রকম মায়েদের বলে, তোমার ছেলে এখন 1 মাসের কিংবা 2 মাসের ভালো মন্দ খাবে, আবার ছেলে সেটা অনিষ্ট করবে সেরকম কোনো খাবার তুমি খেও না, এগুলো বিধান ডাক্তার। কিন্তু ভাগ্য বলছে যে ওটা তো তোমার ছেলের শরীর সুস্থ হবে, হ্যাঁ যখন জন্মগ্রহণ করলো দেখলেন যে হ্যাঁ সুস্থ ছেলে হয়েছে, কিন্তু ওই হৃষ্টপুষ্ট কাল দিয়ে তোমাকে যে লাঠি মেরে ঘর থেকে বের করে দেবে না, তার কি হবে? তাহলে ও কি প্রয়োজন যে তোমাকে ঘরে রেখে সেবা করবে, তোমার সৎকার করবে, আদর মর্যাদা করবে? তাহলে তাকে কি শিক্ষা দিতে হবে? বাইরের লোকে যেটা শরীর বাড়াবে, তোমাকে বয়সের সময় মুখে ঘুষি মারবে না, তাকে মানুষের শিক্ষা দাও। সেই শিক্ষা কোথা থেকে শুরু হচ্ছে? আমরা স্কুলে পড়াই 5 বছর, এটা স্কুলের নিয়ম। 5 বছর বয়স হলে 6 বছর হলে এখন আর না হয়েছে, এটা বাইরে। কিন্তু ভাগবত বলছে যে ওর শিক্ষা শুরু হয় মাতৃগর্ভে প্রথম অবস্থা থেকে। 1-2 মাস পর থেকে তার শিক্ষা শুরু হয়ে যায়। এখনকার ছেলেদের যেমন মোবাইল চালাতে শেখাতে হয় না, তারা সব কিছু চালাতে পারে। কিভাবে না, মা যেভাবে চালায় সেভাবে শিখে ওখানে থাকে না, তাহলে ওই বাচ্চা কিভাবে শেখায়? সব জানে। তা বলছে যে প্রথমে যখন জন্তু মানে জীব সকলে একই অবস্থায় থাকে, সে তখন ওখানে থাকতে সব কিছু শিখে, মা যা জানে তাও শোনে, সেই আচরণ শিখে। আগেকার সময় রামায়ণ মহাভারত শোনানো হতো, গর্ভাবস্থাতে থেকে পুংসবৎ ব্রত কথা শোনানো হতো, পুত্র স্ত্রী যা যা হতো, তা পুত্র স্ত্রী যা যা করে পুত্র সন্তান হয়ে যায় না, সেই পুত্র তো কোনো কাজের না, ঘরে ঘরে থাকে, আর সে দুধ না দেয় ছেড়ে দেয় অনেকে, নাহলে বিক্রি করে দেয়, বলে তো কাজের হতেই দেয় না, তো যে পুত্র ঘরে বসে যে পুত্র পুত নাম থেকে ত্রাণই না করতে পারলো, বা আমাদের দেবপুরুষেরা অনেক সৎসঙ্গ করে হয়তো 7 লোক উদ্ধার পেয়েছে, আবার হয়তো সেই পুত্র এমন কর্ম করলো যে 7 লোককে নরকে নিয়ে যাওয়া। কারণ পুত্রের কর্মতে তার যে আগের পরের প্রিয় সেটাকে ভোগ করতে হয়। যদি জানতে তাকে হয় তারা যদি খারাপ কর্ম করে, তার কথা কিন্তু সবদিন পুত্র থাকে। পুত্র যদি খারাপ কর্ম করে তাহলে সেই কথা শুনতে হয়, যতদিন বেঁচে থাকে। তোমার ছেলে সমাজে বেঁচে থাকতে পারে না পুত্রের কর্মে। পুত্রের কর্মে যদি তার কোনো প্রভাব না পড়তো, তাহলে জগতে তাকে কষ্ট পেতে কেন হতো সমাজের মাঝে, কিন্তু তাকে প্রভাবিত করে। ঠিক সেরকম ভাবে পুত্রের পাপ পুণ্যের যে কর্মগুলো, সেগুলো 7 লোক মানে 7 পুরুষকে, তাহলে সেই পুত্রের কামনা করেন সকলে যে পুত্র তাদেরকে রক্ষা করতে পারবে। প্রহ্লাদের মতো পুত্র চান, ধ্রুবের মতো পুত্র চান, তার জন্য পুত্রের যা করার। কিন্তু এখন সেসব পর্যায়ে তাদের শিক্ষা ওখান থেকে শুরু হচ্ছে, কিন্তু সেখান থেকে সেই সন্তানকে শিক্ষা দেয়, শিক্ষা শুরু হয় 5-6 বছর বয়স থেকে। তাও এখন বোধটা খুব কম, কিন্তু ভাগবতে লোক একটা দেখা যায় ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিলেন। আমরা যেখানে আছি সেটা হলো জন্তুর কাছে। জন্তু মানে প্রত্যেক জীব মাতৃগর্ভে যখন থাকে, সেখানে কম মল মূত্রাদির মধ্যে
নিচের দিকে আর বাঘগুলো উপর দিকে থাকে। ভাগ্য যেভাবে বর্ণনা করা আছে, জাগতিকতার আমার বর্ণনা যে দুটি শাস্ত্রে বর্ণনা আছে সেখান থেকে বলছি। তো সেখানে মা যখন কোনো ঝাল কিছু খান ছেলেকে পীড়া দেয়, কষ্ট হয়, এই জন্য দেখবেন অনেক সময় ছটফট করে লাথি মারে, সাদা পীড়া দেয়, সে থাকতে পারে না বলে উঠে ছটফট করতে থাকে। আর ভগবানের কাছে যেমন পরিপূর্ণের নাম কিভাবে হয়েছিল, যার জন্য ভাগবত আমাদের কাছে পৌঁছালেন। পরিপূর্ণ হলো পরিশ্রম করেনি, পরীক্ষা করে। মাতৃগর্ভে যখন ছিলেন তখন ব্রহ্মাস্ত্র দ্বারা তাকে বধ করার চেষ্টা করা হয়েছিল। তিনি দেখেছিলেন অঙ্কুষ্ট পরিমাণ মাত্র, মানে পুরো আগুনের মধ্যে কোন ব্যক্তি এসে কথা চালাচ্ছে মাতৃগর্ভে, আর তাকে রক্ষা করছে সেই ব্রহ্মাস্ত্র থেকে। ওই যে রূপটা তিনি দেখলেন, ওই রূপটা তার কিন্তু জন্মগ্রহণের সাথে সাথে আমাদের কিন্তু বোধ থাকে, যখন মাতৃগর্ভে থাকে তখন প্রত্যেক দিনের মধ্যে থাকে তার করণীয় কি অকরণীয়। কিন্তু যখন সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, ওই মাত্র তাকে মায়া গ্রাস করে নিল। ভগবানের কত শক্তি, একটা মায়া, একটা অন্তরঙ্গাসে একটা বৈরব। এই মায়া আমাদেরকে কবল করে নেয়। আবার যদি বলা হয় যে মায়া আমাদেরকে কিভাবে কবলিত করছে, সাধারণ একটা উদাহরণ যেমন ভাবে এখানে আমরা এত উষ্ণতা, কিন্তু হিমালয় থেকে বরফ সেই স্থানে যদি চলে যায়, সেই আবহাওয়া আমাদেরকে পরিবর্তন করে সঙ্গে সঙ্গে খুব করতে হবে। সে আবহাওয়া আমাদেরকে গ্রাস করে নেয়, আমরা আমাদের দ্বারা পরিচালিত হয় না। ঠিক সেরকম যখন একটা মায়ার চলে যখন ভূমিষ্ঠ হলে আমাদেরকে তার গ্রাস করবে। কিন্তু এই পূর্বে সে ভগবানের কাছে স্তুতি করে, পরীক্ষা করতে করতে পরিপরিচিত হয়েছিলেন, কিন্তু আমরা আর পরীক্ষা করি না। আমাদের মতো সরকারি এই পরীক্ষাটা ছেড়ে দিয়েছে, কিন্তু সকলে ভগবানের কাছে স্তুতি করে। সে ভগবানকে বলে, হে ভগবান আমাকে মুক্ত করো। সেখানে অনেকগুলো শ্লোকে জন্তু ভগবানের কাছে স্তুতি করেছে। আমি মলমূত্রা দিয়ে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব জ্বালা আছে, আমি পারছি না, আমাকে মুক্ত করো। অনেক সময় কষ্ট থাকলে ভগবানকে এভাবে বিনতি করা হয়, আমাকে এই চাকরিটা দিয়ে দাও, এই সম্পদটা দিয়ে দাও, এই ঘরের যে অভাব অভিযোগগুলো আছে সেটা দূর করে দাও, বিয়ে হচ্ছে না বিয়ে দিয়ে দাও, তারপরে দেখো তোমার আমি সব কিছু করে দেবো, মন্দির বানিয়ে দেবো, নাম করাবো, যজ্ঞ করাবো, তপস্যা করাবো, অনেক অনেক হবে। কিন্তু ওই যে ভাবনা সেটা থাকে না, পরিবর্তন হয়ে যায়। অপ্রাপ্ত বলতে প্রাপ্ত পর্যন্ত প্রাপ্তি চাহিদা থাকে, প্রাপ্তি হয়ে গেলে তারা চাহিদা থাকে সেটা নিতে যায়। তাই যন্ত্র যখন ভগবানের কাছে বন্দনা করছে, ভগবান তো জগৎপতি খুব বড়, খুব বিপরীত হয়। ভগবান কারো আর কি পূর্তি করে না, যে তাকে লেগেছে প্রাণ থেকে সেই তাকে পেয়েছে একদম সামনে, শুধু প্রাণ থেকে না। তাই যন্ত্র সাথে অসুস্থ হয়ে আর কি বলছে, আমাকে এখান থেকে মুক্ত করো, আমি জগতে যাব, জগতে গিয়ে তোমার নাম করবো, তোমার ভক্তি করবো। ভগবান ভগবান তো সহজ সরল, জীবের মতো ক্যাচ নেই, এত বুদ্ধি লাগান না, তিনি সব জানেন, কিন্তু সহজ সরল। তাই তিনি যখন তার প্রাপ্তির কথা বলেন তখন বলেন যে আমার কাছে বুদ্ধি যারা পৌঁছানোর কোনো উপায় পায়, কোনো গ্রন্থ, কোনো শাস্ত্র, কোনো মঠ মন্দির, কোনো তপস্যা আমার কাছে হতে পারে না, কোনো রাজভোগ, কোনো মিষ্টান্ন আমার জন্য নয়, ওগুলো তোমাদের, ওগুলো তোমাদের জন্য তোমরা ভোগ লাগো। আমি তো পাতা শুকনো পাতা দিলেও খাই, যে যেভাবে এই যে মথুরায় গিয়েছিলেন সেখানে কলা চোপা খেতে দেখা গেছে, কলা হাতে ধরে আছে খাওয়াচ্ছেন কলা, তিনি কলা চোপাই খাচ্ছেন। বলছেন যে পত্র পুষ্প মানে পাতা ফুল আগাছা যেগুলো আমাদের গায়ে লেগে জ্বালা যদি ভগবান নিয়ে ভক্তি করে দেয় তাও তিনি খেয়ে নেয়, খাদ্য তিনি খেয়ে নেয়, তবে ভোগ চায় না, তাহলে
এই ভোক্তারা তাকে যখন আঘাত করা হয় তখন সহযোগী বিগলিত হয়ে জন্তুকে মুক্ত করার জন্য তিনি বলেন যে আচ্ছা আজ যদি আমি সন্তুষ্ট হলাম ঠিক আছে। তারপরে তার জন্ম হয়, যেই জন্ম হলো এই যে হারিয়েছে একবার গেল, এরপরে ওকে কি করতে হয়, একজনকে যতক্ষণ না পর্যন্ত সেই রকম কোনো ব্যক্তিকে না পায় ততদিন পর্যন্ত সে আর পথ ভুলে থাকে। এই জন্য দেখা যায় পথের মাঝখানে মাইলস্টোন দিয়ে আমাদের পথ নির্দেশক থাকে, কোথাও আবার লেখা থাকে সাইনবোর্ডে দেখো এখানে তুমি যাবে, কিন্তু অজানা ব্যক্তির কাছে সেই পথগুলো যদি এমনি রাখা থাকে, কোনো সাইনবোর্ড নেই, কিছু নেই, দিশা হারিয়ে যাবে। আমাদের গতিটা, আমাদের সাধু মহাত্মার দর্শন তার জন্যই, তিনি শুধুমাত্র পথ দেখিয়ে দেন। এইভাবে তো জন্ম হলো, এখন কি হয়েছে আমাদের দশা, আমার দশা কি হচ্ছে পথ হারানোর দশা। আচ্ছা সত্যি কি পথ হারিয়েছে? বলছে হ্যাঁ। কিরকম ভাবে? একটা পদ আছে, যেমন আর কি মানুষ হবে ভারত ভূমিতে জন্ম লইয়া সেকাজে কাজে করিতে কবে, প্রথমে জননী করিতে কৌতুক নাহি ছিল জ্ঞান। প্রথমে যখন জননী করিতে ছিলে তখন তোমার জ্ঞান ছিল না, ভালো মন্দ বিচার করার ক্ষমতা ছিল না। শিশুর সহিতে পেরিয়া বেড়াইয়া কৌকর্য হয়েছিল চার, যেমন এক বয়স কি যেমন বাচ্চা বলে ওদের যে বয়স ওটা হলো শিশু সুলভ, ওদের বুদ্ধি নেই, ওদের খেলাধুলাটাই পৌগণ্ড এমনি পার, কামিনী কাঞ্চন অনন্ত হইল সে মনে হইল, কামিনী কাঞ্চন অনন্ত হইল সে মনে হইল। মন আমরা যে মহিলা বলি, মন বলি, এই কি করে আমাদেরকে ভোর করে দেয়, নেশাগ্রস্ত করে দেয়, কিন্তু সকলে নেশা। আসল বোধ যার নেই সেই নেশাগ্রস্ত। তাই বলছে যে কিসের, একজন মাতা কি করে মদ খেয়ে সে মাতাল হয়, নেশাতে বিভোর হয়ে যায়, ভালো মন্দের বিচার থাকে না, কোথাও গালি দিচ্ছে, কোথাও করছে। ঠিক সেরকম ভাবে কি হয়, কামিনী কাঞ্চনের মানে অর্থ স্ত্রী পুত্র পরিজনের লালসায় সেই মদেতে বিভোর হয়ে যায়। বুঝিতে নারিয়া কামিনী সাপিনী মাখিয়া রাখিল গোর, সুত সুতা লইয়া মহর রহিলি বুদিয়া পুরব কথা। অর্থাৎ ভুলে গেছে তাদের এসে জগতে যাদের তাদের আগে ভুলে গেলি, তাকে পূর্ব কথা প্রতিশ্রুতি দিয়েছিলে মাথা করবে থাকতে যে আমি যে ভগবানের তোমার ভজনা করবো, এই কথা ভুলে গেলি। মায়ের উদরে কত না করিলি, যখন পাইলে দেখা যখন মায়ের উদরে ছিলি, সেদিন কত কথা আমি বলেছিলি, তোমার সেবা করবো, পূজা করবো, তোমার কর্ম করবো, সবকিছুই ভোগ করবো, কিন্তু আমি তোমাকে ভুলে কখনো কোনো কাজ করবো না। ভগবান তো বলেনি আমাকে ছেড়ে বা তোরা জিনিস বা তোরা এই সমস্ত কিছু ভোগ করে সবকিছু ভোগ করা, বাড়ি গাড়ি কামিনী কাঞ্চন যশ পরিবার মান কি নেই, যারা সাধু বাবা হয়েছে তাদের কাছে কি নেই। যে অর্থের জন্য মানুষ দেশ থেকে দেশান্তরে চলে যায়, সেই অর্থ তাদের কাছে কোন অভ্যর্থনা ব্যক্তিকে ইচ্ছে করতে যায়। কিভাবে মান সম্মান কিসের অভাব আছে? কোনো অভাব নেই। অভাব থাকতে রাখেন না, তিনি ওই সমস্ত কিছুকে ছেড়ে তার কথাও বলছেন না। হ্যাঁ বলছেন কি জানবে, নষ্ট হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে, তুমি আসলকে ধরে রাখো। তাই বলছে মায়ের উদরে কল্পনা করিলি, পাই যখন এটা যখন মানুষ দেখা পায় তখন অনেক কিছু কথা বলে, অনেক কিছু দেই করে দেবো, ঠিক করে দেবো, কিন্তু চতুর্থে আসিয়া জড়াই হইল সামর্থ্য হইল রে। প্রথমে তোমার তো খেলাধুলাই বেড়ে গিয়েছে, তখন প্রথম অজ্ঞান, তারপরে খেলাধুলা, তারপরে পুত্র পরিজন, এখন হয়েছে চতুর্থ অবস্থা, বৃদ্ধাবস্থা। জড়াই হইল বিভিন্ন রকম রোগ, পায়ের ব্যথা,
শরীরে ব্যথা, কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না, সমাজে একটা পর্যায়ে এই পর্যায়ে আসবে। তাই চতুর্থে আসিয়া জরায় ঘিরিল, সামর্থ্য হইল হীরা, সামর্থ্য নেই, আমি ধাম দর্শনে যাবো আর সামর্থ্যে আমি চলতে পারি না, কথায় গিয়ে বসবো, বসতে পারি না, হাঁটতে ব্যথা। আর যদি ভাবে চলেও গেলাম সেখানে রূপ দর্শন করবো কার, চোখে তো ছানি পড়ছে। আমরা তো সেই ভক্ত নই যে গেলাম মন্দিরে আমি না দর্শন করতে পেরেছি, দোষী হয়েছে ভগবান আমার দর্শন করেছেন, এই ভাবনা আমাদের মধ্যে আমরা হৃদয় থেকে দর্শন করার ক্ষমতা নেই, আমরা তো বাইরে থেকে। তাই বলছেন চতুর্থে জরায় ধরিল, তবু তোর মোর মোহ না বুঝে বচন শ্রমণ গণিছে দিন, কুমুক্তি ছাড়িয়া হরি হরি বলো নিকটে শ্রমণ ভাই। আর বেশি নয়, বিশ্বাসে নহি বিশ্বাসে পদার্থ ভবিষ্যতে। আমরা ভাবি এখানে মারা গেলে বাবা এসে ওর পড়াশোনা হয় না, কিন্তু বলছেন বিশ্বাসে নয় বিশ্বাস। এই যে শ্বাস প্রশ্বাস বলছে এর কোনো বিশ্বাস নাই। আমি এখন বলছি এক মুহূর্তের মধ্যেই আমার এই বিশ্বাস যদি বেরিয়ে যায়, আমার এই সত্তা সমস্ত লোক হয়ে যাবে, আমার অস্তিত্ব থাকবে না। এই শরীর বলে বা আমি বলে করে দেখেছিলাম, হ্যাঁ হয়তো নাম মুখে লেগে যাবে, কিন্তু ভেবে দেখাবো আজ 1000 বছর আগে কত কত বারণ কত জিন হারিয়ে কাকে কাকে কত মনে করে আমাদের পূর্বপুরুষের কথা বলা হোক। হ্যাঁ, গুরু প্রণালী ধরে অনেকেই আমাদের পরম্পরা ধরে রাখা হয়েছে, কিন্তু সবার আদি পুরুষ কেউ জানে না, মিটে যাবে। কুমুক্তি ছাড়িয়া হরি হরি বলো নিকটে শ্রমণ ভাই, শাস্তি দেওয়ার জন্য কয়ে প্রেমানন্দের নাম হইয়ে সমন গমন নাই, অর্থাৎ নাম লও না। এই কয়েকদিন আগে আপনাদের এখানে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের যে কথা হয়েছিল, স্বামী বিবেকানন্দের একটা ছিল বলছে সংসার বিদেশে বিদেশে রয়েছে নিচে ভ্রমণ কারণে। এই যে সংসার এটাকে বলা হয় বিদেশ, যদি বিদেশ না হতো তাহলে আমাদের কোথাও চলে যেতে কিন্তু আমরা এখানে থাকতাম। আমাদের কাছে যেটা নিজের ঘর সেখান থেকে আমাদেরকে কোথাও যেতে হয় না, আমরা যেখানে যাই সেখানে ফিরে এসে, কিন্তু একটা সময় কি আমাদের চলে যেতে পারে এই ঘরটা ছেড়ে, এই গ্রামটা ছেড়ে, এই দেশটা ছেড়ে, এই জগৎটা ছেড়ে একটা অন্য জগতে, যেখানে আমার নাম পরিবর্তন হয়ে যায়। নামে আগে ইংলিশের লেখালেখি লিখেছি, বাংলাদেশ আমাকে অন্য দেশের কথা বলা হয়, অন্য জগতের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়। তা বলছেন মন তোরা বলবি কি, তোমারই বলব কি, সংসার বাসনা এর শ্রম কেবল ছাইতে ঢালি, এই যে সংসার বাসনা এর মধ্যে ভাবছি কি দেখি কি আমাদের মনে হচ্ছে ঠিক কখন যোগ্য বলতে যে এখানে হয় সবাই দেখেছেন যে তাদের কি হয়, যেমন অগ্নিকে আরো বেশি প্রজ্বলিত করার জন্য তাকে কাঠ দেওয়া হয়, কেরোসিন দেওয়া হতো আগে, যজ্ঞের ক্ষেত্রে সেখানে দিয়ে দেওয়া হয়, তা দিলেই আরো বেশি প্রজ্বলিত হয়ে যায়, বৃদ্ধি হয়। আমাদের যে কামনা গুলো, কামনাকে বলা হয় অগ্নিস্বরূপ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়টার মধ্যে আগুনের সাথে তুলনা করলে দেখা যায় ওকে যদি তুমি একটা সাহারা দিয়েছো, ও কিন্তু আরো বৃদ্ধি করবে, আরো চেষ্টা করবে। তোমার কাছে অভাব ছিল, বছরে একটা কম দামি 100 টাকার কিছু বস্ত্র কিনে আনলে, তার মানে হবে আমার কিছু অর্থ হলেই আমাকে আর একটা কিছু দিতে হবে, অভাব হবে না। আজ ঘর হয়েছে, কালকে রাজপ্রাসাদ বানানোর ইচ্ছা, আরো কিছু অর্থ হলো জমি সম্পত্তি, আরো কিছু, এইভাবে বৃদ্ধি। তাই বলছে এই সংসার বাসনার তৃপ্তি নেই, পরিতৃপ্তি নেই, এই শ্রম কেবল একে পরিপূর্ণ করার ইচ্ছা, এটা শুধু অসা, একে তুমি পরিপূর্ণ কখনোই করতে পারবে না। তাই একে বিয়ের মতো তুমি আর সময় দিও না। দিবস রজনী লিখিস পড়িস ভাবিস গণিস, তাই দিবস রজনী দিন রাত্রি তুমি অনেক কিছু পড়াশোনা লিখিস পড়িস ভাবিস গণিস, তাই জানিস পড়ছো, পড়া শুধু একদিকে হয় না, যা শুনছি তাও পড়া, যা দেখছি তাও পড়া, আঘাত পেলাম ওটাও পড়া, আঘাত
হাতকে বুঝতে পারলাম যে আমার ওইভাবে চলা চলবে না। ও আমাকে পাথরটা শিখিয়ে দিল, তোমায় দেখে চলতে হয়। শিক্ষাও তাই, পড়াশোনাও তাই। অনেক শিক্ষা এভাবে শিখিয়ে দেয়। কিন্তু বলছেন যে তুমি যেগুলো পড়ছো লিখছো এগুলো কি অসার ভাবছো বলছো তাই, যা পড়ছো সেটাই ভাবছো। আমাদের শিক্ষা ব্যবস্থা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। খাইতে পিইতে উঠতে বসিতে বিরাম নাই, বিরাম সময় নাই, হরিকে স্মরণ করবো তার সময় সকালবেলা সব কিছু কর্ম হচ্ছে কিন্তু সময় নেই। 40, 50, 60, 70, 90 থেকে ওর ইহার ভিতরে তখন কি হয় তা আমি তো নিয়ম আমাদের বয়সের কথা কি আছে সে তো 40, 50, 60, 70 কিংবা 100 এখন তো 70 বাজে আপনাদের মতো হাজার ধরে বলতে পারেন না, চাইলেও পারবে না, রাখতে চাইলেও কেউ রইবে না। আপনারা যাদের অর্থ আছে আজ আমরা অর্থের অধিপতি, কিন্তু যারা অর্থের অধিপতি আলী শেষের সময় কত বড় বড় ডাক্তারদের দেখেছিলেন তারা, এমনকি তার কার্ড নষ্ট হয়ে যায় তার জন্য ব্যবস্থা রেখেছিলেন। সমস্ত বিষয় তার কাছে একদম শৃঙ্খল ভাবে করেছিল, যেটাই নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার লাইট হয়ে যাবে, তাকে বাঁচিয়ে রাখা। কিন্তু শেষ সময় যখন চলে যাচ্ছে তখন বলে গেলেন তার আগে যে আমাকে যখন নিয়ে যাবে আমার হাতগুলোকে এভাবে খাটে নিয়ে আর পিছনে লেগে রাখবে, তারা অর্থ ছড়াবে। আমাদের দেখা যায় আমি যেখানে নবদ্বীপে দেখেছি যে ফুল আর তার সাথে কয়েন আর বললেন যে আমার আর কি আমার শব্দ নিয়ে যাবে তারা না ওই ডাক্তার বড় বড় যারা এমবিবিএস বড় বড় ডাক্তার হয়ে গিয়েছে, খুব লম্বা থেকে ফিরে আসছে, আমেরিকা থেকে ফিরে আসছে, বিদেশ ডাক্তার ওদের বলতে আমাকে নিয়ে যাবে, ওরা পাশে যাবে আমার সাথে। কি বুঝাতে চাইলে এই ডাক্তার বিদেশ অনেক বড় বড় ডাক্তার কিন্তু আমাকে পারে দেখো হাতগুলো দেখো আমি কিছু নিয়ে যাই যা এখানে আছে। আর পিছনে দেখো ওরা অনেক চলে যাচ্ছে, আমার একটা নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তাহলে সব কিছু সারা। তাই বলছে 40, 50, 60, 70 কিছু হোক না কেন সবাইকে যেতে হয়, অর্থটাকে রক্ষা করতে পারে না। মাছকে যেটা ভালোবাসে অনেক ভালোবাসে, রাস্তার মাঝে পড়ে গেলে সঙ্গে সঙ্গে গিয়ে ছাপকে তাকে রক্ষা করতে হবে, গর্তে পড়ে গেলে উঠেও আসবে, নিজের প্রাণকে সমর্পণ করে দিয়ে শিকারীদের কাছ থেকে সেই পুত্র সন্তানকে ছাড়িয়ে কিন্তু কাল যখন তাকে হরণ করে নিয়ে যাবে মা হোক পিতা হোক কারো রক্ষা করার ক্ষমতা নেই, তবে পারে গুরু পারে, গুরু ক্ষমতা আছে, তিনি চাইলে তাদের করতে পারে। কিন্তু পিতা মাতা পুত্র যারা কন্যা জীবিত আছে না কেন তাদের ভালোবাসা সে রক্ষা করতে পারে না, যেতেই হয়। অর্থ ক্ষমতাই নেই, অর্থ তুচ্ছ, অর্থ থাকলে মানুষ যদি সুখী হয়ে যেত তাহলে বড় বড় ব্যক্তিদেরকে সাধু মহাত্মার চরণে গিয়ে পড়তে হতো না, তাই বলছে 40, 50, 60, 70, 90 ও শতকের পরে 100 পরে আর নেই। ইহার ভিতরে কখন কি হয় তা আমি তো নিয়ম কালের তো কোনো নিয়ম নাই, কখন চলে কাল এখানে যেমন শক্তি চাহিছ যুক্তি ভাবিছ ভয় মরিলে কিছু কোথাও পাইবে তার রাখা ভাবিছ হয়। আচ্ছা একবার কথা না মরার পরে কথা ভাবো যে তার পরে কোথায় পাবে, তুমি জানতে কোথায় তোমার গতি কি সনাতন গুরু দুঃখ সকলের আছে, কারণ দুঃখ হলো রাজনীতি, একে বিচলিত করার কথা বলছেন না, একে উপভোগ করো, কষ্ট পেয়েছো ওকে শিক্ষার দিকে দাও, দেখো জীবন পরিবর্তন হবে। যারা দুঃখটাকে শিক্ষার দিকে নিয়েছে তারা জীবন পরিবর্তন করে নিয়েছে, সমাজ গালি 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 পড়াশোনা করে
সমাজের গালি শুনতে পারলো না, অপমান করতে হলো, আজ দেখা যাচ্ছে খুব বড় চাকরি করেছে। ও কি হলো, ওটাকে নেগেটিভ ভাবে নিল না, ওটাকে পজিটিভ নিল। সেই আঘাতগুলোকে সহ্য করে সে শিক্ষা নিল, আমাকে একই সমাজের সামনে উঁচু হয়ে দাঁড়াতে হবে। তাই এই বলছেন কি যে দুঃখ ভাবিত হয়, একে ভয় পাবো না, দুঃখকে কাজে লাগাও, মরিলে সুখ না পাইবে তা কি ভাবিতে হয়, এই আবিশ্বাসে জানি এই তো কয়েকদিন আগে মাঝে মাঝে মনে মনে যখন খাওয়া হয় অবসর সময়, যেহেতু কদিন আগে আমি আমরা বলে দিচ্ছিলাম কালকের সেই অবস্থা আজ অক্ষয় হয়ে গিয়েছে, এখন চাইলেও আর ওই পাথর মাটি কিংবা তেঁতুল পাতার রান্নাঘর আর খেলাধুলা করতে হয় না, সবকিছু পরিবর্তন হয়ে যায়। 20-25 বছর, 30 বছর, 50 বছর আপনারা ভেবে দেখুন, আপনারা এই তো কদিন আগে চলেছিলাম, আমরা বলে দিচ্ছিলাম, এখন বয়সটা দিকে তাকিয়ে দেখি দেখা যাবে যে অনেক এই আয়ু সতে জাতির পথে বড় পরিচয় যত হরি না বলিলে নরক সমন মজা কল্পন মর, তারপর প্রাপ্ত কর হরি না বলিলে নরক সমান, নরক দিতে হবে, নরক যেখানে তুমি কষ্ট, আমরা কষ্ট থেকে বাঁচতে গিয়ে কিছু হয়েছে ভুলে যাচ্ছি, কিন্তু কষ্ট থেকে বাঁচতে গেলে আমাদের হরিকে ধরতে হবে। আর আমরা কি করি, কষ্ট থেকে যখন একটু বৈভব এসে গেল তখন আমরা ওনাকে ছেড়ে দিই, আজ হয়তো অর্থ ছিল না, তিনি অর্থ দিলেন তাকে ছেড়ে দিলাম। মা বাবা ছেলেকে শিক্ষা দিয়ে সংস্কার দিয়ে ছেলেকে প্রতিষ্ঠিত করে দিল, সারা জীবনের অন্য পরিশ্রমের অর্থ উপার্জিত অর্থ দ্বারা ছেলে মেয়ের যাবতীয় ইচ্ছাকে পূরণ করল, শেষ সময় ছেলেকে করল তাদেরকে ছেড়ে দিল। ঠিক আমরা ভগবানের ক্ষেত্রে তাই করছি, যখন তিনি কিছু দিলেন আমরা ছেড়ে দিলাম, কিন্তু বলছে হরি নাম বলিলে নরক সমান মজাই চরণেতে হরি হরি মিনতি করি, হরি হরি বল ভাই কহে প্রেমানন্দে নামের প্রসাদে এ খবর বলিয়া যায়। বলছে চরণে ধরো, কার চরণে, আমরা কার চরণে, এমনি তো আমাকে ধরে নিতে পারে না, তাহলে আবার বলছেন ভগবান মন্দিরে নেই ওই মূল ধরতে পারবো না, আবার সেখানে যেতে গেলে অনেক বলছেন যে তার তিনি কি করেছেন, জগতে তার প্রতিনিধি পাঠান, প্রতিনিধি যেমন যেমন রাষ্ট্রগুলো হয়, এই ভালো করে জগৎটাকে বিচার করবে, আধ্যাত্মিক আর বুঝতে হয় না, ভগবান প্রধান প্রয়োজন হয় না। যেমন যেমন প্রতি সেবা করলে প্রতিদিন আরাধনা দেবতার পূজা করতে হয় না, শুধু তার সেবা করলে সে সূর্যকে রোজ করতে পারে, কাল আলো করতে পারে, এত ক্ষমতা ঠিক সেরকম ভাবে এই জাগতিক বিষয়গুলোকে যদি ভালো করে দেখা হয়, আধ্যাত্মিক বিষয় কখনোই বুঝতে অসুবিধা হয় না, কিন্তু আমরা বুঝতে বা ভাবতে চাই না, ভাবনার ওটা করতে হয়। যেভাবে রাষ্ট্রদূত পাঠানো হয়, সে কি করে অন্য দেশে গিয়ে তার সাথে সম্পর্ক বা তার কথা আদান প্রদান করে, যেগুলো বিনিয়োগ আর সমস্ত বিষয়টা শুরু করে। রাষ্ট্রদূতকে অপমান করলে রাষ্ট্রপতি অপমান, সেই দেশ অপমান হয়, রাষ্ট্রপতি সেখানে পূর্ণ হয়। তেমনি ভগবান কি করেন, ভগবান তার স্বরূপ হিসেবে কি করেন, গুরুদেবদের পাঠান। গুরু কারা, এক হলো শিক্ষা গুরু, এক হলো দীক্ষা গুরু। আমাদের যে চার শব্দ ছিল না, এগুলো তো বাইরে থেকে ইংরেজ শাসনের ওরা নষ্ট করে দিল। গুরু শব্দের অর্থ হলো যিনি অন্ধকার থেকে আলো থেকে নিয়ে যান। শিক্ষা গুরু প্রথম জন্ম থেকে গুরু হলো মা বাবা, তিনি আমাদের চলতে বলতে শেখান। যদি মা বাবা না থাকে আর ছেলেটাকে যদি কোনো একটা জঙ্গলে ফেলে দেওয়া আসা হয়, নিজে থেকে কখনোই কিছু শিখতে পারবে না, তাকে শেখায়। অবধূত চরিত্রে দেখা যায় যে প্রকৃতির সমস্ত গাছপালা পশু পাখিকে গুরু হিসেবে করছেন।
এই থেকে অনুপ্রাণিত হয়ে সুনির্মল বসু বলছেন সবার ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই বন্ধু আমার অন্তরম বায়ু চাঁদ কালো হাসতে মরে মধুর কথা বলতে গীতিকার শিখায় সাগর এইভাবে তিনি ওখানে বলছেন যে আমাদের কাছে সকলেই গুরু, কিন্তু এই গুরুর মধ্যে কিছু তফাৎ আছে। আমাদের বিচার করে দেখতে হয় যে কোন গুরু আমাদের কোন কাজে লাগে। যেমন রেল স্টেশনে গেলে দেখা যায় অনেক ট্রেন বেরিয়ে যাচ্ছে, সবগুলো ট্রেন, কিন্তু কোন ট্রেন আমার গন্তব্যে নিয়ে যেতে পারে এটাকে বলতে হয়। এটা নিজের বিচার হয়তো গ্রামের যারা এই সমস্ত জিনিস বুঝে না তাকে যদি নিয়ে যাওয়া হয় সে বুঝতে পারে না, এই জন্য তাকে আরেকজন সাথীর প্রয়োজনে যে এই ট্রেন যাতায়াত সম্পর্কে বসেছে সে গিয়ে ট্রেনটা বুঝিয়ে যায়। ঠিক সেরকম জীবন পর্যায়ে এসে দেখা যায় অনেক গুরুকে আমরা চোখের সামনে দেখি, কোন গুরু কি কাজে আসে না। জগতের জন্য যারা শিক্ষা গুরু তারা আমাদেরকে জগতে চলতে শেখান, কোথায় কেমন ভাবে কথা বলবে, কাদেরকে কেমন ভাবে সম্মান দেবে, কোথায় তোমার মাথা নইবে, কোথায় নইবে না, এই জিনিসগুলো তারা শেখান। কিন্তু এই শিক্ষা আমাদের জীবন পর্যায়ের জন্য আমাদের আগে একটা গতি আছে। এর আগে কত জমি আমরা পড়তে উঠতে এসেছি, আবার কত জমি আমরা পড়তে উঠতে যাব। প্রথম গুরু আমাদের ওটা শিখিয়ে দিলেন, তারপর আমাদের কাছে দীক্ষা যায়। এই দীক্ষা এখানে প্রসঙ্গ খুব জটিল বিষয়, কারণ এখানে বলছেন সব মনে থাকে না। কবিজি বলছেন গুরুর মহিমা सब धरती कागज करो लेकिन सब बन रहा, सात समुद्र की मस्ती करो गुरु गुण दिखाना चाहे। गुरु महिमार কথা বলছেন। এই সমগ্র ধরতি পৃথিবীকে আমি কি করলাম, একটা সাদা কাগজ বানিয়ে কি করলাম, আর লেখনি সব বনরাই, যতগুলো গাছ আছে সব গাছগুলোকে আমি লেখনি মানে কলম বানিয়ে দিলাম। सात समुद्र की मस्ती करो गुरु गुण लिखाना जाए, মানে কলমের মধ্যে যে কালিটা থাকে, যতগুলো সাত সমুদ্র আছে সেই সমুদ্রের যত জল আছে সেই জলকে আমি করলাম আমার কলমের কালি করে দিলাম। তারপরে আমি কি করলাম, মহিমা লেখতে শুরু করলাম। তো বলছেন তাও কি গুরু মহিমা কখনো বর্ণনা করা যায় না, শুধু একটাই এতে বোঝা যায় যে যখন গুরু আর কৃষ্ণ বা ভগবান যার যার আরাধ্যে সেই দেবতা যখন এসে লোকের সামনে দাঁড়িয়ে আসেন, দুজনেই দরজা দিয়ে আসছেন বা এসে দাঁড়িয়ে আছেন লোকের সামনে, गुरु गोविंद दोनों खड़े काके लागू पाए, बलिहारी गुरु अपने गोविंद योग बताए। দুজনেই এসে দাঁড়িয়ে আসেন গুরুদেব আর ভগবান। তো বলছেন কাকে প্রথম পায় কাকে লাগু পায়, बलिहारी गुरु अपने गोविंद की योग बताए। गोविंद जी নিজে বলে দিয়েছেন আমাকে তুমি প্রণাম করো না, প্রণাম দিতে করো, মানে আমার চেয়ে উনি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ, আমাদের বলা হচ্ছে পিতা সর্বজন পিতা ধর্ম পিতা হি পরমন্তব্য, কিন্তু জননীর ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। লক্ষণ যখন বলা হচ্ছে লঙ্কার কথা, তখন বলছেন অপি স্বর্ণময়ী লঙ্কার নামে দর্শন রোচতে, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। অপি স্বর্ণময়ী লঙ্কা, স্বর্ণময়ী সোনার লঙ্কার চেয়ে আমার কাছে জননী আর জন্মভূমি বড়। জননীকে আমাদের শাস্ত্র উচ্চ মর্যাদা দেওয়া হয়। আজ যেমন স্কুলে কলেজে বাবার নাম দ্বারা নিজের পরিচয় দেওয়া হয়, কিন্তু এটা আমাদের পরিচয় নয়, এটা আমাদের কিছু নয়। রামের কথা আসুক, সীতার কথা আসুক, কিংবা কৃষ্ণের কথা আসুক, সবার কথাতে দেখা যায় তাদের মাতৃ পরিচয় দ্বারা যশোমতীর পুত্র, দেবকীর পুত্র, এভাবে তাদের পরিচয়।
কখনই পিতার পরিচয় ক্ষেত্রে পরিচালিত হয়, কিন্তু এটা পরিবর্তন হয়েছে। এই জননী স্থান প্রথম দেওয়া হয়েছে কেন? কারণ জননী যদি না বুঝিয়ে দিতেন, মা যদি না বুঝিয়ে দিতেন এ তোর পিতা, তাহলে সে জানতেই পারত না কখনো যে আমার পিতা হয় এ তোর মাসি, ও যেহেতু এগুলো মা জানিয়ে দেন, কারণ তার দাদা ছিল না। তাহলে এই যে শিক্ষাটা দিলেন, তাকে বাবার পরিচয় দিলেন, তাকে অন্য পরিচয় বুঝিয়ে দিলেন। এই যে পরিচয় সে বুঝে বাবাকে সম্মান করছে, কিংবা অন্য কোনো কারণে কাউকে প্রণাম করতে বাড়ি বাড়ি ব্যক্তি এসেছেন, কিন্তু সেটা প্রণাম করতে হচ্ছে না। মা বলছে যে প্রণাম না করতে যেতে দেখে বলছে বাবা প্রণাম তোর দাদু হয়। এই যে দাদার পরিচয় দিলেন, তবে সে প্রণাম করলো, ভক্তি করলো, তাহলে তাকে চিনিয়ে কে নিল? মা। তাহলে এই যে পরিচয়ের মূলে কি আছে? মা। মা হল সবার শ্রেষ্ঠ। তাই লক্ষণ বলছেন জননী আর জন্মভূমি স্বর্গাদপি করিয়সি, স্বর্গের চেয়েও আমার কাছে শ্রেষ্ঠ। আমি চাই না তোমার এই সোনার গঙ্গা। ঠিক সেরকম ভাবে কবিগুরু বলছেন বলিহারি গুরু আপনি গোবিন্দ তো बताए যে গুরুকে প্রণাম করো। উনি যদি না থাকতেন তাহলে আপনি কোথায়? আমি তো আমাকে চিনতেন না, ভগবানকে চেনাই কি গুরু। গুরু দুটো ভাগ, একটা হলো সমষ্টি, একটা ব্যক্তি। প্রথমেই আমরা যখন বলছি সংসার লোক ত্রাণায় কারণ ঘোড়া রাক্ষস কল্যাণ গুণাশ্য বন্দে গুরু শ্রী চরণার। প্রথম যখন আমরা এই যে সংসার দাবানো কোথায়? জঙ্গলে। জঙ্গলের আগুন যদি নেভানো যায় না, কেউ যদি ভাবে যে বালপালা দিয়ে পানি তুলে ফেলবো আর আগুন নিভে দেবো, পারা যায় না। তখন আকাশ থেকে যদি কোনো দিব্য মেঘ এসে যখন বর্ষণ হয়, তবে কি এই আগুন নেভে। তাছাড়া ঠিক সেরকম ভাবে সংসার লোক সংসার দাবানো থেকে মুক্ত করতে পারে গুরুদেব, তিনি মুক্ত করেন। এই গুরু দুটো ভাগ, একটা হলো ব্যক্তি, একটা সমষ্টি। সমষ্টিতে ঈশ্বর যে অখণ্ডমণ্ডলাকার ব্যক্ত লীল চরাচর, যার দ্বারা এই বিশ্ব দেখা যায়। আর আচ্ছা এটা বলা যায় তার দ্বারা কিভাবে আমরা ঈশ্বরকে দেখছি? দেখলাম পুজো তো আমি করলাম, প্রণাম তো আমি করলাম, তাহলে আপনি না ওই যে দেখিয়ে দিলেন, এই দেখিয়ে দেওয়াটা হলো আকাশের দ্বারা অনেক ধ্রুব দ্বারা আমরা খুঁজে পাবো না নিজে থেকে। তাহলে যার দৃষ্টি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, সেই দৃষ্টিটাই হলো আমাদের কাছে কথা। তাই ভগবান বলছেন যে গুরুদেব আমি তাকে প্রণাম করো, তিনি আমাকে চিনিয়েছেন। তিনি যখন সমষ্টিতে আছেন তখন তো তিনি ভগবৎ স্বরূপ, আবার তিনি দেখবে তো ভগবৎ স্বরূপ। এই জন্য বলছেন যে গুরুদেবকে কখনো জীব জ্ঞান করতে নেয়। যেখানে আশ্রয় হরিয়াবন্দ শ্রী গুরু চরণ, যেখানে ঠিক আর কোনো পথ নাই। তোমাকে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে গেলে বিদ্যালয়ে যেতে হবে, সেটা প্রাইভেট হোক। তুমি ঘরে বসে বসে তোমার ডিগ্রি হয়ে যাবে, তোমাকে প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবে, কলেজের শিক্ষকের কাছে যেতে হবে। ঠিক সেরকম ভাবে তোমার আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে গেলে সব কিছু কর্ম শান্ত হয়ে যাবে। আমার করণীয় কি? আমি কেন পৃথিবীতে এলাম? আমার এই পরিষ্কার আমি বলছি, আমার বাড়ি, আমার ঘর, আমার শরীর, এই আমিকে যখন এই প্রশ্ন আসবে দেখা যাবে এটা আমার হাত, এটা আমার শরীর। হয়তো নাম বললাম সেটা শরীরের নাম, কিন্তু আমি যখন এই সব প্রশ্ন এই গুরুর কাছে যাওয়া যাবে, তখন গুরুদেব বুঝিয়ে দেবেন তোমার স্থান কোথায়, তোমার কাজ তুমি কি করবে। বলছেন গুরুর মহিমার ক্ষেত্রে আবার বলছেন যে কৃষ্ণ রুষ্ট ফলে গুরু রাখি পারে, গুরু রুষ্ট ফলে কৃষ্ণ রাখি পারে। যদি গুরুদেব প্রতিম হয়ে যায় তাহলে কৃষ্ণ রক্ষা করতে পারে না, কিন্তু যদি কৃষ্ণ রুষ্ট হন তাহলে গুরু সেখানে গিয়ে রক্ষা করতে পারে। তাহলে এখানে বোঝা যায় যে তার পরিচয়, কিন্তু তাকে দেখা হয় কিরকম ভাবে?
আমরা ভগবানের পরিকল্পনা কিভাবে করি? এটা দিব্য রূপ, তার অপরূপ শোভা, খুব সুন্দর সুন্দর তার অঙ্গভঙ্গি, এগুলো ভাবনা। কিন্তু ভগবানকে আমাদের কাছে বলা হচ্ছে, বলা হল কেমন? বলাহের মতোই হবে, মানে বলা হল তার মানে হবে। এবার সেইভাবে যদি ভগবান আমার সামনে এসে দাঁড়ান, আমি তো তাহলে ভগবান নাম, তাই ভগবানের সেখানে রূপের কথা নয়। তাই বলছি এভাবে বিচার হয় না। তাকে বলে দিয়েছি যে গুরুকে আমার স্বরূপ আচার্য নাম জানিয়া, আচার্যকে গুরুকে আচার্য শব্দে শিক্ষককে বোঝানো হয়। তাই বলছেন যে তোমাকে শিক্ষা দেন সেটি আচার্য। আচার্য নাম জানিয়া, আচার্যকে কি জানবেন? তিনি আমি ছাড়া নয়। তাই গুরুর প্রয়োজনীয়তা সেখানে। যিনি আমাদেরকে আধ্যাত্মিক উন্নতির জন্য পথ প্রদর্শন করবেন, তার কাছে জগতের চাওয়ার জন্য গুরুকরণ নয়। সদ্গুরু ও সদ্গুরু দুই প্রকারের গুরু হয়। সদ্গুরু আবার গুরুর আবার ভাগ হয়, অবশ্যই হয়। দোকানে গেলে প্রত্যেক দ্রব্য আমাদের কাছে জিজ্ঞেস করি, এটা ভালো হবে? শাড়ি কিনতে গেলে ভালো হবে, তাহলে ভালো ভালো বিষয় আছে। ঠিক সেরকম ভাবে গুরু দুটো পর্যায়, একজন সদ্গুরু, একজন অসদ্গুরু। গুরু সাধারণত অনেকে দেখতে পাবে সমাজে ঘোরাফেরা করছে, কিন্তু সদ্গুরু যিনি জগতের কথা বলতে বলতেও জগৎকে ছাড়ার কথা বলবেন, তোমার পারমার্থিক উন্নতির কথা তার করতে থাকবেন। তুমি যে দান করলে তাকে, তুমি দান করে কি করলে? নিজের পাপ করলে, তো সেই পাপগুলো থেকে নিজে ভোগ করবে, মানে সেটাকে নষ্ট করবে। তোমার পাপগুলোকে যেগুলোই দান করছো, প্রণাম করছো, সেটা তো তোমার মাথা নত করলে তার কাছে পাপ যাবে। এই যে পাপ তুমি অর্থের দ্বারা তার কাছে দিলে, সেই পাপগুলোকে তিনি কি করে? সেটাকে নষ্ট করে। বা তুমি তাকে প্রণাম করাতে তার কাছে পাপ যায়, সেই পাপগুলো নষ্ট করে। এবং তারপরে কি করেন? উনি জাগতিক যে উন্নতি, সেই উন্নতিকে বুঝিয়ে দিয়ে তোমার পারমার্থিক উন্নতির কথা বোঝাবেন, মানে কর্ম আর অকর্মের কথা বোঝাবেন। প্রত্যেক কর্মই অকর্ম আর প্রত্যেক অকর্মই কর্ম। আমাদের কাছে অনেক কারবার হয়, যদি এখানে একটা ট্রেন থাকে হাইড্রেন, আমাকে যদি পরিষ্কার করার কথা বলা হয়, আমি বলবো ওটা আমার কাজ না, ওর জন্য সরকার কর্মচারী নিযুক্ত করেছে, আমার কাছে ওটা অকর্ম। কিন্তু ওটাই আবার কারোর কাছে কর্ম। গীতা বলছেন কি? পণ্ডিতকে না, পণ্ডিত হলো সে যে কর্ম আর অকর্মের মধ্যে বিচার করে বুঝতে পারবে তার করণীয়টা কি। এই যে বিচারগুলো কিন্তু নিজেও করতে পারবে না, এই জন্য শেষে তাকে গুরুর কাছে আশ্রয় করতে হয়। তিনি কানের মধ্যে যে মন্ত্র দেন, সেই মন্ত্র দিয়ে তিনি বুঝিয়ে দেন যে তোমার কি কর্তব্য। তিনি বলেন নাম করার কথা, কলিযুগে নাম ছাড়া করতে নাই। ওরে বল হরি হরি বল, বিচার করিয়া বুঝিয়া দেখো না নামের সমান নাই। তিনি বুঝান, বারবার বোঝান, ছেলে বদমাইশি করবে, সে পড়াশোনা করবে না, এটা তার স্বাভাবিক স্বভাব। মা বাবা বুঝেন ছেলেটা করবে, কিন্তু কখনো অতিষ্ঠ হয়ে তাকে বকাও করে, মারে, কিন্তু বোঝে। কি জন্য বোঝান? জানেন যে এরপরে একটা সময় আসবে যখন ওর পড়াশোনাটাই ওর জীবনের সার হবে, ওর পড়াশোনা না থাকলে ওর জীবনে কোথাও প্রতিষ্ঠিত হতে পারবে না, দুটো খাবারও বলতে পারবে না, ভালো স্থান পাবে না। এই জন্য সেই পথটা দেখানোর জন্য তাকে জ্ঞান বলে। গুরুদেব সেটাই বোঝান যে এরপরে তোমার কি করতে হবে? বিচার করিয়া বুঝিয়া দেখো না নামের সমান নাই, সাগর লাভিয়া ভগবান লইয়া নামের নাম। তিনি বোঝান, দেখো এক রাত আগে কি করলেন হনুমান? সমুদ্র পার হয়ে গেলেন লাভ দিয়ে, সেই সাগর আপনি করিলেন পাথর বাঁধিয়া। একটা পাথর ভেসে থাকতে পারে?
কিন্তু সেখানে রাম নামে ভেসে আসে। সে গুরুদেব বোঝাচ্ছেন নাকি, দেখো ভেবে দেখো, তুমি একটা পাথরকে ওখানে ফেলে দাও, ভেসে থাকবে? ওই রাম নাম নিতে সে ভেসে আছে। রাম নাম উচ্চারণ হনুমান সূত্র লঙ্ঘন করে গেল। দ্বারকা ভুবনে নারদ গোসাই সাথিলায় আপন কাজ, হরি হরি নাম তুল্য দেখা এলো এই তিন লোকের মাঝ। দ্বারকা ভুবনে নারদ গোসাই দেখালেন এই তিলকের ভাগ। গঙ্গা স্নান করে যে করে সে তরে, না করে না তরে কোনো। গঙ্গা স্নান করলে কি হয়? তারণ হয়। আরেক কারো নামের মহিমা বিশ্বাস করিয়া শোনো, বিশ্বাস করিয়া শোনো। বিশ্বাসে মিলায় তর্কে বহু, তর্ক দ্বারা তাকে পাওয়া যায় না। তার জন্য ভগবান সর্ব দ্বারা প্রাপ্তি কোনো পথ দেখান নেই। তাই বলছে নামের দ্বারা শরীর যেমন পবিত্র হয়, শরীর শুদ্ধ হয়, তেমনি নাম দ্বারা কি হয়? আমাদের অন্তরাত্মা শুদ্ধ হয়। সতেব যোজনে বসিয়া যে জন গঙ্গা গঙ্গা ইতি বলে, অনেক জনে বসে যদি গঙ্গা গঙ্গা বলে, সবার পাপ মোচন হইয়া বিষ্ণুর লোক সে চলে। শুধু গঙ্গা স্নান করছে না, কিন্তু গঙ্গা গঙ্গা নাম উচ্চারণে নামের মহিমায় তার পাপ দূর হয়ে যায়। স্মরণ কালেতে কোন প্রাণীকে বা গঙ্গার পরশ রাখে, তারণ কারণ নাম বিনা মার্গে করে শ্রবণ রাখে। শুধু নাম মাত্রই শ্রবণ করলেই হয়ে যায়। সকল কালে নামের প্রকট কখনো বিরাম নয়, নাম স্মৃতি রূপ গুণ লীলা ভাবিয়া দেখতে হয়। কৃষ্ণ তো অমর যাহার ভাই ভুবন জিনিল সে, কহে প্রেমানন্দ কি মোর দৈব ভুলিয়া রহিল সে। তাই দেখা গুরুদেব তুমি ভুলে থাকো, তুমি বোঝো যে তোমার কর্তব্য কর্তব্য আর সেই আজকে আমাদের এই জন্ম থেকে শুরু করে স্মৃতি থেকে শুরু করে সৃষ্টি পর্যায় থেকে শুরু করে আমাদের গুরু পর্যায় পর্যন্ত আমরা পৌঁছালাম যে আমাদের গুরু কি প্রয়োজনীয়তা। সৃষ্টিকে বোঝার জন্য, জীবনের পথে সঠিকভাবে চলার জন্য আমাদের সেই গুরুকে ধরতে হবে। তাই তিনি যেভাবে তাই পথ হয়ে থাকুন, রথ হয়ে থাকুন, প্রতিমা হয়ে থাকুন, কিন্তু সাক্ষাৎ আজকে জয় রাধা।